আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য 4 ধরনের পিঠা তৈরি করে দেখাবো। একটি হচ্ছে এটা আপনার ডায়াবেটিসের রোগী যারা আছেন তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন। তাদের জন্য এটা একদম স্বাস্থ্যকর হবে। ভেতরটা একেবারে পুরে ঠাসা আর বাইরেটা একদম ক্রিসপি। আর পরের পিঠাটা হচ্ছে গিয়ে লবঙ্গ লতিকা পিঠা। এটাও আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এমনকি খুব সহজে ঝটপটভাবে যখন কোনো মেহমান আসবে বাসায় তাদের জন্য এটা তৈরি করে দিতে পারেন। এই পিঠাটা অনেক সুন্দর দেখতে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। এরপরে আছে সেমাই পিঠা। এটাকে অনেকে সেমাই পিঠা বলেন, আবার অনেকে চেনেন চুই পিঠা নামে, চুষি পিঠা নামে, বিভিন্ন ধরনের নামে। যে নামে চেনেন না কেন, পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। এরপরে আছে সেমাইয়ের রস ভরা পিঠা। এটা সেমাই দিয়ে তৈরি করতে হয়। ভেতরটা একেবারে দুধে ভিজানোর পর অনেক নরম আর সফট হয় আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা একে একে ধাপে এগোতে থাকি। সবার প্রথমে আমি এখানে সেমাই পিঠা বা চুষি পিঠা ওইটাকে আমি এখন বানানো দেখাবো আপনাদের। সব প্রথমে আমি কড়াইয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবং লবণ দিয়েছি সামান্য পরিমাণ। এখন এটাকে একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। পানিটা একটু জাল করে উঠলে আমি এর ভেতরে চালের গুঁড়ো করে রেখেছিলাম, আমি সেই চালের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। 2 কাপের মতো আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা কিন্তু আমি নিজে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে বাইরে থেকে কেনাটাও তৈরি করে নিতে পারেন। এখন পানির সাথে ভালোভাবে অ্যাড করে নিয়ে এই ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন চুলা অফ করে দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে একটু ময়ানটা তৈরি করে নিব। একটু ঠান্ডা হয়ে এলে তারপরে আমি এটাকে তৈরি করে নিব। এই পিঠাটা কিন্তু আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি আজকে আপনাদের চিনি আর দুধ দিয়ে তৈরি করে দেখাবো। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই রিকোয়েস্ট রইল। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব পেজটি ফলো করে রাখার জন্য। এই তো আমার ময়ানটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প অল্প করে হাতে নিয়ে এইভাবে করে আমি লতিগুলো বানিয়ে নিচ্ছি। অতিরিক্ত মোটাও না বা অতিরিক্ত চিকনও না, একদম মিডিয়ামভাবে এটাকে তৈরি করে নিতে হবে লতিগুলো। এবার আমি এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট সেলাই কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আর আপনারা যারা না পারেন এভাবে, তাদের জন্য, নতুন রাঁধুনিদের জন্য আমি আপনাদের একটা পদ্ধতি তৈরি করে দেখাবো, যেটা হচ্ছে গিয়ে কেচির সাহায্যে করতে হয়। এইভাবে করে কেচির সাহায্যে এইভাবে করে আপনারা ছোটো ছোটো সেলাই কেটে নিতে পারেন। এই তো আমার আস্তে আস্তে সব পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরের প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি প্রায় 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। এই কাপের পরিমাণ করে নিয়েছি আমি। এখানে আমি সামান্য 1 চিমটি লবণ দিয়েছি, জাস্ট টেস্টটা ঠিক রাখার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। চিনিটা আসলে নিজেদের যতটুকু খাবেন ততটুকু পরিমাণ চিনি দিবেন। এখানে আমি দারচিনি এবং এলাচ দিয়েছি 2 টুকরো। এবার আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি দুধটা বলক হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আর এই ফাঁকে আমার এই সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। দেখুন আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এগুলো, অতিরিক্ত বড়ও করিনি আবার একদম ছোটও করিনি। এখন আমি এগুলোকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে এই দেখুন দুধটা বরফ হয়ে উঠেছে, এখন আমি এর ভেতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন একদম হালকা হাতে পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে দিতে। অতিরিক্ত চাপাচাপি করতে গেলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে, এর জন্য একটু হালকা হাতে এটাকে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার ঠিক এই পর্যায়ে আমি এখানে একটু চালের গুঁড়োর সঙ্গে দুধ অ্যাড করে সেটার ভেতরে একটু দিয়ে দিলাম। এবার আর একটু নেড়ে দিচ্ছি। পিঠাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই দেখুন ঠিক কনসিস্টেন্সিটা এই পর্যায়ে রেখেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই তো আমি এটা একবার চুলা থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিচ্ছি এবার এটাকে। এরপর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এই কনসিস্টেন্সিটা ঠিক এইরকমভাবে রেখেছি, অতিরিক্ত পাতলাও না অতিরিক্ত ঘনও না। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এমনিতেও একটু বেশি ঘন হয়ে যাবে, তাই আমি এই পর্যায়ে উঠিয়ে নিয়েছি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরের অবস্থা। সো আশা করি আমার এই সেয়াই পিঠা বা চুষি পিঠা আপনারা যেটা বলেন না কেন, অনেক ধরনের নামই আছে এটা, এই পিঠাটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। এরপরের রেসিপিটা আমি দেখাচ্ছি সেমাইয়ের রস ভরা পিঠা। এর জন্য আমি এখানে সেমাই নিয়ে নিয়েছি 1 প্যাকেট। এবার আমি সেমাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে কড়াইয়ে 1/2 কাপ তার সঙ্গে আর একটু পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণ চিনি দিবেন। একটু নেড়েচেড়ে নিয়েছি চিনিটা দেওয়ার পরে। এবার সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি জাস্ট টেস্টটা ঠিক রাখার জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। এখন আমি এখানে ডিম ফেটে নিচ্ছি একটা। ভালোভাবে ডিমটাকে একটু ফেটে নিচ্ছি। এই তো ডিমটা আমার ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যে সেমাইটা ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সেই সেমাইটা আমি এখন এর সাথে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে ডিমের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন। এবারে আমার কাছে মনে হয়েছে আরও একটা ডিমের দরকার, তাই আমি আরেকটা ডিম দিয়ে দিয়েছি। ভালোভাবে এই সেমাইয়ের সাথে ডিম মিশিয়ে নিতে হবে। ডিমটা মিশিয়ে নিতে নিতে ঠিক কনসিস্টেন্সিটা এই পর্যায়ে নিয়ে আসতে হবে, যেন হাত দিয়ে হালকাভাবে একটু চাপ দিলেই পড়ে যায়, ঠিক এইভাবে। এই তো এবারে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি এইভাবে হাতের মুঠোয় করে ঠিক এইভাবে করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে আপনারা পদ্ধতিটা ফলো করবেন, তাহলে আপনাদেরটাও সেম এরকম হবে। দেখুন কিভাবে করে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি তেলে। ঠিক এইভাবে করে আপনারা তৈরি করবেন, তাহলে দেখবেন একদম আমার মতোই হবে আপনাদেরটাও।
এই দেখুন পিঠাগুলো আমার হালকা ব্রাউনভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি যেই দুধটা তৈরি করে রেখেছিলাম তার ভেতরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। উপরে একটু দেখেছেন মালাই মালাই হয়ে গেছে, দেখতেও কিন্তু ভালো লাগে আর খেতে কিন্তু আরও মজার হয় এটা। একে একে ভেজে নিয়ে আমি এটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এটা ভিজিয়ে নেওয়ার 5 মিনিটের মধ্যেই কিন্তু ভেতরে কতটা দুধ ঢুকেছে দেখতেই পাচ্ছেন। তার মানে এটা আরও কিছুক্ষণ আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলে আরও সফট হবে। এখন আমি এটা আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। এই তো প্রায় 20 থেকে 25 মিনিট পরে আমি এটা আপনাদের একটু তুলে কেটে দেখাবো। পরিবেশন করে নিচ্ছি এখন এটাকে। প্লিজ আপনারা একবার এটা বাসায় তৈরি করে দেখবেন। বিশেষ করে অতিথিরা আসলে এটা একদম বানিয়ে দিবেন, তারা কিন্তু প্রশংসা না করে একদমই যাবে না। এর উপরে আমি এখন একটু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য করছি। এবার দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার। এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে আপনারা প্লিজ একবার বাসায় তৈরি করে চাইলে আমার কমেন্ট বক্সে পিকচার শেয়ার করতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। এই দেখুন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখুন এটা কেটে নেওয়ার সাথে সাথে কেটে গেছে আর ভেতরটা কত স্পঞ্জি, আর খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজাদার। 3 নম্বর রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি। ডায়াবেটিসের রোগীরাও চাইলে এটা খেতে পারবেন এই পিঠাটা বানিয়ে। এর নাম হচ্ছে চিকেন ঝালপুলি পিঠা। এখানে আমি প্রায় 2.5 কাপের মতো ময়দা নিয়েছি আর এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে হালকা কুসুম গরম পানির সাহায্যে ডোটাকে ভালোভাবে মিক্স করে নেব। হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করলে হয় কি আসলে ডোটা একটু সফট হয় আর নরম হয়, এর জন্য এটা করা। এই তো আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে 20 থেকে 25 মিনিটের মতো ঢেকে রেখে দিব, তাহলে ডোটা আরও সফট হবে। এই ফাঁকে আমি এখানে এর যে ভেতরে ঝাল ঝাল পুরটা সেটা আমি তৈরি করে নেব, চিকেনের পুরটা। এর জন্য আমি এখানে আলু নিয়েছি ছোট ছোট কিউব করে কেটে, চিকেন নিয়েছি একদম পাতলা ছোট করে কেটে। এবার আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি। এরপরে এর সাথে আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণের মতো। এবার এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণের মতো। এবার এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। চিকেনটা দিয়ে দেওয়ার পরে কষিয়ে নিয়ে ভালোভাবে আমি এখানে ছোট ছোট কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে এবার ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে। কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি।
ভালোভাবে এই পুরটা তৈরি করে নিচ্ছি আমি। এ পর্যায়ে আমি এখানে সেদ্ধ হয়ে নেওয়া পর্যন্ত এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। এই তো ঢাকনা উঠিয়ে একটু নেড়ে-চেড়ে দিব। এ পর্যায়ে আমি সামান্য একটু সয়া সস অ্যাড করেছি। আর এখানে চিনি দিচ্ছি সামান্য। ভালোভাবে একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা উঠিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর উপরে। কাঁচামরিচ গোল গোল করে কেটেছি সেটা দিয়ে দিয়েছি এবং ধনেপাতা কুচি করে কেটে রেখেছি সেটা এখন দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিব। পুরোটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। পুরোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে এক সাইডে রেখে দিব। আর এর ফাঁকে কিন্তু আমার এই ডোটাও হয়ে গেছে। 20 থেকে 25 মিনিটের মতো আমি এটা ঢেকে রেখেছিলাম। এবার ভালোভাবে আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার ডো থেকে মিডিয়াম সাইজ করে লেচি আমি এখানে কেটে নিচ্ছি। আমার এখানে 20 থেকে 22টার মতো হয়েছে। এবার একটা লেচি এখানে নিয়ে রুটি বেলে নিচ্ছি। মিডিয়াম পাতলা করে রুটি বেলে নিব, অতিরিক্ত মোটাও না বা অতিরিক্ত পাতলাও না, একদম মিডিয়ামভাবে রুটিটা আমি তৈরি করে নিচ্ছি। এর ভেতরে এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখন আমি মাছ বরাবর একটু লম্বা করে দিয়ে নিচ্ছি। এবারে পুলি পিঠা যেভাবে করে তৈরি করে আপনারা জানেন সেভাবে করে আমি করে নিব। এবার আমি মুখের কাছ থেকে একটু পানি দিয়ে প্রলেপ করে নিচ্ছে, খুব সহজে আটকে যায়। এখন আমি পুলি পিঠা সেইভাবে করে এক সাইড থেকে মোল্ড করে নিয়েছি। এক সাইড দিয়ে ফোল্ড করে নিয়ে আমি এবার একটু চেপে চেপে দু সাইড আটকে দিচ্ছি। এবার আপনার চাইলে এখান থেকে ডিজাইনও করে নিতে পারেন। আমি এইভাবে করে একটা ডিজাইন করে নিচ্ছি। আমি বিভিন্নভাবে ডিজাইন করেছি, আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব। এইভাবে করে আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারেন। এই যে একটা আমার হয়ে গেছে করে, আমি আরও বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে আপনাদের দেখাবো। আমি এইভাবে করে একটা ডিজাইন করে দেখাচ্ছি। সাইড থেকে হালকা একটু চেপে নিয়ে এভাবে একটু বটিয়ে দিলেই আরেকটা ডিজাইন হয়ে যায় একদম ফুলের মতো। আপনারা আসলে যে যার মতোই পুলি পিঠার ডিজাইনটা করতে পারেন, কেউ চাইলে নাও করতে পারেন। সোজা একটু হালকা চেপে ধরে সোজা এটা প্লেন শেপ করে নিতে পারেন। আমি এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে করে কাঁটা চামচ দিয়েও আপনারা চাইলে ডিজাইন করতে পারেন। এই ডিজাইনটা আসলে যারা নতুন নতুন আছেন তাদের জন্য একেবারে সহজ হয়, একদম পারফেক্ট এই ডিজাইনটা তাদের জন্য। এই তো আমার একে একে পিঠা তৈরি করা হয়ে গেছে। দেখুন বিভিন্ন ডিজাইনের করেছি আমি পিঠা। কিছু আঙুল দিয়ে চেপে চেপেও করেছি ডিজাইন, কিছু আবার ফুলের মতো, আবার কিছু কাঁটা চামচের সাহায্যে তৈরি করেছি। এই দেখুন কিছু আবার আঙুলের সাহায্যে তৈরি করে দেখিয়েছি। আঙুল দিয়ে হালকা চাপ দিলেই ডিজাইনটা হয়ে যায়। আর এগুলো আবার একদম ফুলের ডিজাইনের করে আমি এটা তৈরি করে দেখিয়েছি। হালকা একটু
একটু লম্বা করে নিয়ে চেপে ধরে নিলেই ডিজাইনটা কিন্তু হয়ে যায়। এখন আমি ফ্রাই প্যানে তেল হালকা গরম করে নিয়েছি, এর ভিতরে আমি পিঠা একে একে ছেড়ে দিচ্ছি। এই তো পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি উল্টে দিচ্ছি পিঠাগুলোকে। গোল্ডেন ব্রাউন করে আমি পিঠাগুলোকে ভেজে নিব। দেখুন পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে, তার মানে পিঠাটা অনেক সুন্দর হয়েছে, সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই ডোটা তার মানে ঠিকভাবে তৈরি করা হয়েছে। আপনারা যদি ঠিক এই পদ্ধতিটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরটা সেম এভাবে হবে। এরই মাঝে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি ঝুড়ির সাহায্যে তেলগুলো ছেঁকে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো একে একে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। পিঠাগুলো কিন্তু একসাথে করে দেখতেও কতটা সুন্দর লাগছে। মেহমানদের সামনে কিন্তু এইভাবে তৈরি করে দিলে তারা কিন্তু একদমই প্রশংসা করবে, অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু আসলে মজাদার। যারা ডায়াবেটিসের রোগী, যারা পিঠা খেতে পারেন না মিষ্টি পিঠা, তারা কিন্তু এই পিঠাটা একবার ট্রাই করে দেখতে পারেন। বাইরেটা অসম্ভব ক্রিস্পি এবং ভেতরটা একেবারে পুরে ঠাসা, দেখতেই পাচ্ছেন। ডায়াবেটিসের রোগীদের জন্য কিন্তু এই পিঠাটা একদম বেস্ট। তারা মিষ্টি পিঠা খেতে না পারলেও তো কি হয়েছে, এই পিঠাটা তারা একদম বানিয়ে খেতে পারবে, কোনো সমস্যা হবে না। এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিলে একদমই মন্দ হয় না, তারাও খুব মজা করে খাবে এটা। সো আমার লাস্ট পিঠা হচ্ছে লবঙ্গ লতিকা পিঠা। এর জন্যে আমি এখানে সবার প্রথমেই নারকেল কোড়া দিয়ে দিয়েছি, এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি, এখানে হাফ কাপের মতো। চিনিটা যে যার মতো মিষ্টি খাবেন সেভাবে বুঝে। লবণ দিচ্ছি হাফ চামচের মতো, আর এখানে দুধ অ্যাড করেছি। আর এখানে আমি এলাচ এবং দারচিনি 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে চুলার জালটা মিডিয়ামে রেখে এই পুরের এই মিশ্রণটা ভালোভাবে একটু মিশিয়ে নিব। এবার এখানে আমি হাফ কাপের মতো দুধ অ্যাড করে দিয়েছি, ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই তো পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি পুরটাকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার এখানে আমি যে ডোটা সেটা তৈরি করে নেয়ার জন্যে এখানে কড়াইয়ে পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি ময়দা মেপে নিচ্ছি। এই তো ময়দাকে আমি 2 কাপের মতো দিয়েছি, সেটা আমি এখন এই পানিটা একটু ফুটে ওঠার পর আমি এরপর দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে পানির সাথে ময়দাটাকে মিশিয়ে নিয়ে খামিটা তৈরি করে নিব। এই তো আমার এরই মাঝে খামিটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি লুচি কেটে নিচ্ছি, মোটামুটি ছোট শেপ করে, অতিরিক্ত ছোটও না। আর এখানে আমি লবঙ্গ নিয়ে নিয়েছি, যেহেতু এটা লবঙ্গ লতিকা পিঠা, উপরে কিন্তু লবঙ্গ দিয়েই আটকে দিতে হবে। এবার আমি এখানে একটা করে লিচি নিয়ে রুটি বেলে নিচ্ছি। এবারে মিডিয়াম পাতলা করে রুটিটা বেলে নেওয়ার পরে এর মাঝখানে আমি সেই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি।
লবঙ্গ লতিকা পিঠার যে শেপটা হয় একদম ফুলের মতো, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি ঠিক কীভাবে করছি। এক সাইড ফোল্ড করে নিয়ে তারপরে সাইডটা এইভাবে করে ফোল্ড করে নিতে হবে, আর পানির সাহায্যে এটাকে লাগিয়ে দিতে হবে যেন এটা খুলে না যায়। একদম ফুলের মতো ডিজাইনটা হবে, দেখতেই পাচ্ছেন। আপনারা ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন, তাহলে আপনাদেরটা সেম আমার মতো হবে। এবার আমি এখানে আপনাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি। ঠিক এভাবে করে নিয়ে ফুলের মতো ডিজাইন করে দিলেই হয়ে যাবে। এবং একদমই মিডলে যেখানে সেসব পাপড়িগুলো একসাথে মিলেছে সেখানে একটা লবঙ্গ দিয়ে চেপে আটকে দিতে হবে। ব্যাস হয়ে গেল লবঙ্গ লতিকা পিঠার ডিজাইন। খুবই সহজ ডিজাইন, আপনারা একবার ট্রাই করলেই পেরে যাবেন, জাস্ট আমার এই নিয়মটা একটু ফলো করলে। এই তো এইভাবে করে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছি অনেক সুন্দর লাগছে দেখতে। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, এর ভেতরে আমি এখন একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠাগুলোকে দেওয়ার পরে কিন্তু দেখুন কতটা সুন্দর লাগছে। এটা ভাজার পরে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। এই তো পিঠাগুলোকে আমি এবার ব্রাউনভাবে ভেজে নিব। আর এরই ফাঁকে আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে অল নোটিফিকেশনটি চলে যাবে। এই তো পিঠাগুলোকে আমি এবার উল্টে পাল্টে দিচ্ছি। আর যারা পেজ থেকে চ্যানেলটির ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। পিঠাগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এরকম আরও নতুন নতুন ইউনিক আর একদম সহজ পদ্ধতিতে খুব সুন্দর কিভাবে তৈরি করতে হয় সকল ধরনের খাবার, সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু করে রাখতেই হবে। সো এরই ফাঁকে কথা বলতে বলতে আমার এই পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি তেল ছেঁকে নিয়ে উঠিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডসরা, এরই মধ্যে আমার লবঙ্গ লতিকা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, কেননা এই পিঠাটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর, খেতে কিন্তু আরও মজাদার। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে পিঠাগুলো। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন ভেতরে পুরে ঠাসা, বাইরেটা কিন্তু অসম্ভব মজাদার। তাই আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করলাম, অবশ্যই অবশ্যই পিঠাটি তৈরি করে দেখবেন, এবং এই 4টি পিঠা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমি আবার পিঠাগুলোর নামটা রিপিট করে দিচ্ছি। এটা হচ্ছে লবঙ্গ লতিকা পিঠা, এটা হচ্ছে চিকেন ঝালপুলি পিঠা ডায়াবেটিসের রোগীদের জন্যে। এই পিঠাটা কিন্তু একদম পারফেক্ট, কেননা তারা পিঠা খেতে পারে না মিষ্টি জাতীয়, তারা চাইলে এই চিকেন ঝালপুলি পিঠাটা একবার ট্রাই করে দেখতে পারেন। এবং এই পিঠাটার নাম হচ্ছে সেমাইয়ের রস ভরা পিঠা। খেতে কিন্তু অসম্ভব মজাদার, মেহমানদের সামনে দিলে তারা প্রশংসা একদমই যাবে না। এটা অসম্ভব মজাদার খেতে হয়, ভেতরটা অনেক জুসি হয়, একদম সুন্দর। এটা দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। এবং এটা হচ্ছে গিয়ে সেমাই পিঠা, অনেকে এটাকে সেমাই পিঠা বলে থাকেন, অনেকে চুষি পিঠা, চুই পিঠা এই নামেও চেনেন, বিভিন্ন ধরনের নামে এই পিঠাটাকে আপনারা চেনেন। পিঠাটাও কিন্তু অনেক মজাদার হয়েছে, আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন। সো আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আরও পিঠা চাইলে কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে যত্ন দেবেন। সবাইকে বিদায় জানিয়ে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।